গুড, দু চোখে হাত দাও, দু চোখ। গুড মর্নিং। গুড মর্নিং। কুটু 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 কুটু। আমি ছোট বাচ্চা, কুটু কুটু। তো বড় হয়ে গেছে। দেখো আমার গলার অবস্থা বড়দের মতন না। গলার অবস্থা ওরে বাবারে। বুঝতে পারছি না। না, আমি তো বুঝতে পারছি না। কুচু 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 কুচু। তুমি দিদি। মামা আজকে রং খেলা, ওঠো। তাই গান হচ্ছে, তুমি শুনতে পারতো? আমি শুনতে পাচ্ছি তো। I love you. I love you. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর এরকম একটু শান্তিতে ঘুমালাম। মানে তেমন বিশেষ কিছু রং খেলা খেলবো এরকম ব্যাপারটা এবার একটু কম, যেহেতু রং খেলতে বা রং মাখতে সবাই বারণ করছে, যার কারণে আমি আজকে ভেবেছি একদম সকাল থেকে ওই রং খেলার হিড়িক আর উঠে এটা করবো ওটা করবো এই প্ল্যানটা একটু কম বলে একটু আজকে ঘুমাবো। তো স্বাভাবিকভাবেই একটু প্রাণ ভরে মন ভরে ঘুমিয়ে নিয়েছি। আর স্কুল না থাকলেও শোনার আমি কেন জানি না খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তো এটার জন্য না আমার ঘুম হয় না, মানে সেই সকাল সকাল উঠে গিয়ে সেই একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে সকালে ওঠাটা। আজকে এত গভীর ঘুম হয়েছে, এত ভালো ঘুম হয়েছে কি বলবো, মানে শান্তিতে ঘুমিয়েছি। এই জাস্ট ঘুম ভাঙলো দুজনের একসাথে। আমি ও ঘুম থেকে ওঠেনি। তুমি পাকা শব্দ করবে না। আমি এভাবে মুখে হাত দিয়ে বলছি, মামা আজকে তো রং খেলা, খেলবে না? 1 সেকেন্ডের মধ্যে চোখ খুলে দিয়েছে। চোখ খুলে ঠুলে আমাকে বলছে, তুমি খুব পাকা হয়ে গেছো না, আমি গভীর ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে বললে বলে আমি উঠে গেলাম না। মানে আমি তো জানি কোথাকার কি ওষুধ, রং খেলার কথা বললেই একমাত্র উঠবে। মামা আজকে রং গায়ে মাখতে নেই, হ্যাঁ জাস্ট একটু একটু ছোঁয়াবো, তুমিও আমিও, ঠিক আছে? কালকে আমাদের বিয়ে বাড়িও আছে, আর আজকে সবাই রং খেলতে বারণ করছে, ঠিক আছে? একটা টাইমের মধ্যে আমরা তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ আজকে গ্রহণ আছে, ঠিক আছে? না না তাড়াতাড়ি ওঠো, আমিও উঠি। চারিদিকে গান ঠানের এবার দেখেছো আরো ইয়ে বেশি। এবার সবাই বারণ করছে, কিন্তু সবাই খুব ভালোভাবে পালন করছে। আজকে পরোটা হচ্ছে সকালের ব্রেকফাস্টে, এই যে পাতলা পাতলা পরোটা, আর এটার সাথে হয়েছে ঘুগনি। এত গান হচ্ছে যে জানি না কতক্ষণ কথা বলতে পারবো, আর বললেও আমার মনে হয় না পরে দিতে পারবো, ভয়েস ওভারই হয়তো দিতে হতে পারে। রং খেলবো এই বেরোই করতে করতে সেই দেরি হয়ে গেল কতটা। চলো সবাইকে আবিরগুলো ঢেলে নিই। রং এবার কিচ্ছু আনিনি এখন, যদিও আবিরের মধ্যেই না রং থাকে, একদম নির্ভেজাল হয় না। আমি 5টা কালার যদি শোনা, তুমি কিরকম রং খেলবে তো দেখি ওইখানে গিয়ে দেখাতে, ওইখানে কিরকম ভাবে রং খেলবে দেখাও। সে পিছনে ঘুরে গেলে। এই যে হয়ে গেছে 5 রকমের আবির। দূরে সরো, গন্ধ আছে একটা। আর ধোয়ার মতন একটা ওড়ে না, নাকে যাবে। শোনো আমি ঢেলেই নিলাম, কেন বলো তো? ঠাকুরের জন্য একটু দেবো। লালটা রাখবো না গোলাপিটা থাকবে? গোলাপিটাই ব্যাস, ওই গোলাপিটা দিয়ে মিলিয়ে একটু লালটাও দিয়ে দাও আমাদের একটু, ব্যাস আর লাগবে না। কতগুলো তাহলে তুমি প্রথমে সবাইকে দিয়ে দাও। বাবু এদিকে আসো, আবিরটা দেবে, নিয়ে যাও। না ও কি দেবে রে, ও ছোট মানুষ। না জুতো কি পরবো? খালি পায়ে না। নিয়ে আসো না একজোড়া, আইডি কার্ড। শুভ দোল সকলকে, হ্যাপি হোলি। চলে আসো মাম্মা, হাত দাঁড়াও, এটা ধরো তো, নামতে পারবে না তুমি, ধরো আসো। দারুন পড়ে যাচ্ছে খুলে। তোমার এই কালারটা পছন্দ?
হোলি মামা। আমার গালে দাও। তুমি একটা অন্য কালার লাগিয়ে দাও। হ্যাঁ, এইটা তিনটে আঙ্গুলে যে তিনটে রং নিতে হয় সেটাও জানো। হ্যাপি হোলি। আচ্ছা দাঁড়াও। আচ্ছা তোমার মামা শিগগিরই আয় হ্যাপি হোলি। পিছন করো হ্যাপি হোলি। আর সামনে শিগগিরই আসো, সামনে আসো, সামনে হ্যাপি হোলি। এবার না সবাইকে মাখাও, সবাইকে টিপ পড়াও গালে। এই কালারটা দেবে তোমাকে। এই ভুল করে দাও না, ভুল করে দিতে নেই। আমি দেবো না। একটু পিঙ্ক নাও। হ্যাঁ এটা ভালো। ওরে বাবা গাল ফেটে চলো। জল ওরে বাবালে। চশমা পড়েই গেছে। হ্যাপি হোলি। এই দেখি মাসি দেবে বললো তো ভাই। কোন কালার দেবো? যেটা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা। আজকে কোনো কালারে অসুবিধা নেই। হ্যাপি হোলি। হ্যাঁ চুলে লেগে গেছে। এরকম কেন করো? শুরুতেই বলো আমার নাক মুখে ঢুকে গেল। বাবাকে ডেকে নিয়ে জুতো খুলে না, জুতোটা খুলে নাও। বাবাকে ডাকতো। চোখে কিন্তু তুমি আগে মাথাটা ঝেড়ে নাও, চোখটা বন্ধ করে মাথাটা ঝেড়ে নাও। ও কোথায় গেছে? ফোন করে ডাকতে হবে। মায়ের পায়ে দিয়েছো? কারোর পায়ে দাও নি, নাও দাও। আর একজনকে দেখো। ধরো তোমরা, ধরো এটা ধরো। দুঃখের বিষয় আমি জানি না এই ভয়েস ওভার দিতে হবে নাকি নর্মাল ভয়েস রাখতে পারবো। এত গান হচ্ছে। হ্যাঁ নালে বাইরে হচ্ছে, বাইরেই ভালো। ঘরের মধ্যে প্রত্যেকবার রং রং হয়ে যায়। চলো কাকিমাকে দিয়ে আসছি। এই আমার পা, এই যে আমি পায়ে জুতো খুলে চলে এসেছি। চলে এসো। চলো বেশি দিও না, নিঃশ্বাসে চলে যায়। কি করছো? এগিয়ে যাচ্ছে, আমার মতো পছন্দ করে না এইভাবে। দেখো রং মাখাচ্ছে, আর কিছু না। রং মাখাচ্ছে মা, আর কিছু না। আদর ভাই রং মাখিয়েছে। আদর করি। এই তাকে তো ভালো করে মাখাই। মামা তুমি মাখিয়ে দাও তাকে। টাকা কোথায় গেল? ওই বাড়িতে বলো ফোন করতে। চলো কাকিমার বাড়ি চলো তাড়াতাড়ি। বস। আমার ফোনটাও রং রং হয়ে গেছে, নিঃশ্বাসে ঢুকে গেছে আমার। কাকিমাদের বাড়ি। ও তো রং মাখাবে। ও তো পূজা আমাকে দেখে বলছে তুমি তো অলরেডি ভূত হয়ে গেছে। সত্যি আমি ভূত হয়ে গেছি, চোখ দুটো ছাড়া সব পুরো ঢেকে গেছে। নাও চলো আসো কাকু। পায়ে দিতে হবে না। আচ্ছা হ্যাপি হোলি। দেখো চুলটা দারুণ কালার হয়ে গেছে। সেটা চোখ বন্ধ করে তোমার চোখে যাবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
লাল মাখাই লাল নেই জানি হ্যাঁ আমি একটু মাখাই হাত পুরো লাল এই দেখ হ্যাঁ দাও এই যে এই দুটো পিক একটু মাখিয়ে দাও না এই বয়সে আমি খাটের তলায় থাকতাম আর ও কত সাহস করে রং তুলছে ওইখানে হ্যাঁ হ্যাঁ এখন ওই যাবে এমনি দাও গালে দাও এখন তৈরি হচ্ছে সবকিছু তৈরি করে নাও হ্যাপি হোলি ভূত হয়ে গেল ভূত ভূত পুরো নাও দাও আমায় দেবে তুমি এ পাশে নাও শোনা দাও বাজরংবালি ফিল আসছে পাগল পাগল লাগছে নিজেকে এদিকে দেখো একটু ও মা ওকে ধরো ঠিক আছে আইটু মাখাও আইটু মাখাও দাও 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 আর একটু দাও হ্যাপি হোলি কপালে দাও কপালে অল্প দিয়েছি বেশি দেরি হয়ে গেছে না এই আমার কপালে কপালে এই তো ঠিক আছে কালকে বিয়ে বাড়ি আবার শ্যাম্পু করব কালকে বিয়ে বাড়ি হ্যাঁ গো ওই জন্য তো রং বেশি মাখবো না আর আমাকে দেখো কি করে দিয়েছে আগে থেকে এই রং উঠে যাবে তোকে সবথেকে বেশি তোর লাগে নাকে 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 সবথেকে বেশি তোর বেশ কিন্তু আমাকে দিস নি তো হাতের ছাপ আমাকে দিয়ে দাও আর একটু দিই আইটু ছাপ মারবে এই ওর মামা কাছে আছে ও মারবে গুড চলো তুমি আমার পিঠেও করে দিও মামা চলো আসো চলো চলো আসো চলে এসো মামা এই দেখ, আমাকে না দিয়ে চলে যাচ্ছিস হ্যাঁ দাদাকে দাও মা বসে আছে দাদাকে ভালো করে দাও কই দাও রাহুল কোথায় বলো ভালোভাবে মাখাবো নাকি ভর্তি করে দেবো ভালোভাবে ভালোভাবে? কারণ এখন জিনিসপত্র বানাবো তো তাই জন্য কিন্তু আমি ভর্তি করেই দেবো লাগিয়েছে আমি একটু ভালোভাবে লাগিয়ে দিই রাহুল প্রথম রং মাখলে হাই হাই যা 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 যাও রাহুল তাহলে এসো থাকে না তো বেশি হ্যাঁ বেরিয়ে যায় না বেরিয়ে যায় বাবা কি সাহস করে রাহুলকে একটু বেঁচে ভালো করে লাগিয়ে দাও রাহুল কাছে পূজা পিকে দিয়েছো আয় এদিকে আয়। ওই যে ডাকছি ডাকছি যাও 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 দেরি হয়ে যাবে রান্না হয়নি পুজো হয়নি এই যে পূর্ণিমা না, টিপ দি। আমার বাবা আমি আগেই ছেড়ে কতদূর ওদিকে রাহুল হয়ে গেছে হয়ে গেছে রেডি খালি 10 মিনিট ভিজিয়ে রাখার আচ্ছা। ব্যাপার আছে আমি বেস্ট এই ছাপগুলো চলো তোমাদের বাড়ি যাব রং মাখাতে হুম এটাই বাকি ছিল তুমি করে নিয়েছি গালে দাও গালে চলো মামা চলো আসো আসো সোনু আসো আমি কোথায় দেবো অলরেডি ভূত মতোই ওকে চেনে না চিনি না 3 বছরের ছোট 2 বছর হয়েছে খুশি চলো এবার তোমার কাছে দিই একদম রঙিন দেখতে পাচ্ছি না কিছু কোথা দিয়ে এলো বাদরটা তো গাছে থাকলে ভালো হতো ক্লাবের এখানে ভীষণ সুন্দর করে হোলি সেলিব্রেট হচ্ছে সকালবেলা কি প্রভা আবার গুলিয়ে ফেলেছি যাই হোক সোনামার কাছে শুনে আমি বলছি সকালবেলা যাওয়ার কথা ছিল ঘুম দিয়ে উঠতে পারিনি যেতে পারিনি কই হ্যাপি হোলি আমাদের দুপুরবেলার মেনুটা তোমাদের সাথে চট করে একটু শেয়ার করে দিই আজকে হচ্ছে চিকেন কষা কষা মানে তার মধ্যে আলু থাকবেই বাঙালির আলু ছাড়া চিকেন বা মাটন কোনোটাই ঠিক জমে না আলু থাকবে কিন্তু একটু কষা কষা করে হচ্ছে আর এটার সাথে দাঁড়ো এটা আগে দেখিনি এই যে জলটা গরম মামনি বসিয়ে দিয়েছে চিকেনটা কষে আসলে এই জলটাই দিয়ে দেবে আর আজকে হবে ফ্রাইড রাইস তো সেটার সরঞ্জাম কোথায় আমার টেবিলে সব
এখানে সবটা ভেজে সেজে রাখা, যেগুলো সব ফ্রাইড রাইসের মধ্যে পড়বে। আর মাংসটা হলে দেন ওটা বসবে। প্রথম মনে হয় রং খেলার পর আমার মুখের পরিস্থিতি এরকম, কারণ কোনোবার রং খেলার পর আমার মুখটা এরকম আর দেখা যায় না। এমন মানে ভয়ানক আর বিভৎস হয়ে যায়, গোপ থেকে যায়, নাকের ওপরে স্পট থেকে যায়, কপাল, গলা, কান ঠান, সে একদম ভূতের মতন লাগে আমাকে। মানে পুরোটা ওঠে না, অর্ধেক অর্ধেক ছোপ 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 থেকে যায়, আর কেমন পাগল পাগল লাগে, কেমন একটা অদ্ভুত লাগে। আর বিশেষ করে গোপটা থেকে 3 দিন লেগে যায় রং উঠতে। তো এবার আমি একদম পরিপূর্ণ, মানে যেহেতু রঙের কিচ্ছু ছোঁয়াও আমি মানে দিইনি, জাস্ট আবির খেলেছি। অন্যান্যবার কি হয়, অনেকক্ষণ থাকি তো ঘাম বসতে 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 না স্পটগুলো হয়ে যায়। তো এবার যেহেতু খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু, মানে 1 ঘন্টাও ছিলাম না, কোনো 1 ঘন্টা মতন ছিলাম, তার কারণে সব উঠে গেছে। আর এটাই দরকার, কালকে বিয়ে বাড়ি আছে। রং খেলার দিন রং লাগাবো না, এটাও যেমন হয় না, ওর বিয়ে বাড়িতে বাদরের মতন যাবো, সেটাও কেমন একটা লাগে না। তো যাই হোক, আমি এখন পুরো একদম ক্লিন। সোনাইকেও স্নান করিয়ে দিয়েছি, ওরও একদম গাদি সব উঠে গেছে। ও তো সামান্য সামান্য টুকটাক ছোঁয়াই দিয়েছে। তো এখন ওর খাবারটা করে ওকে খাওয়াবো, দেন তাড়াতাড়ি করে আজকে 3টের মধ্যে সব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার ইচ্ছা, গ্রহণ লাগার আগে। তো দেখতে হয়েছে ওপর থেকে জানি কি সব দিয়েছে মামুনি আবার। ওমা, এটা ওপর থেকে কি দিয়েছো গো? দেখতে তো দারুণ লাগছে। কি দিয়েছো এটা ওপর থেকে? চিলি ফ্লেক্স? আচ্ছা। আর এখানে রাইস অলমোস্ট ডান। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, গন্ধেই বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে, কারণ রাইসটারও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, চিকেনটারও। আজকে কেন জানি না আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি আজকে সবার আগে, মানে আমি ফার্স্ট আজকে 9:30টার মধ্যে আমার খাওয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তুমি এখন খাবার খাবো। জানি না রং খেলার আবহাওয়ার জন্য খিদে পাচ্ছে নাকি আমার ভালো মন্দের টানে টানে খিদে পাচ্ছে। প্রসাদ খেলাম জাস্ট কিছুক্ষণ আগে, সাবু কলা টলা সব কিছু মেখে দিয়েছিল, জাস্ট 2 গাল প্রসাদ খেয়েছি, মিষ্টি খেয়েছি। এবার আমি জানি এইটাই যদি আমি একটু ওয়েট করে যাই না, ব্যাস আমার ওই খাওয়াটা রাত্রের হয়ে গেল। মানে কিছু আমি যদি এইরকম সময় খাই, আমি রাতে কিছু খেতে পারি না। সে যদি আমি পোলাও ধরো একটু ছোট বাটি করে নিয়ে টেস্ট করছি, ব্যাস ওটার পরে আমার রাত্রে খেতে আর ইচ্ছেই করবে না। ওই জন্য মামনি বলে তুমি যা খাবে একবারে খেয়ে নাও, কারণ এখন যদি আমি খাইও রাতে যেহেতু শুতে শুতে লেট হয়, তো তাও আমি ভাবলাম যে না ঠিক আছে, একেবারে ডিনারটাই কমপ্লিট করে নিই। অল্প একটু খেয়ে সেই রাত্রিবেলা আর ইচ্ছে করে না, তার থেকে বেটার যে খেয়ে নিই। আর অনেক দিন আমাদের লুডো খেলাও হয় না, আজকে বাড়িতেই আছে সবাই, যার কারণে ভাবলাম খেলবো। তার মধ্যে কালকে বিয়ে বাড়ি করে বেশ কিছু কাজ রয়েছে। কাকাই একটা নিজস্ব কাজ বেছে নিয়েছে, মানে চুলে ফুলে কালার ফুলার করে সে একাকার। তো একটু সময় আছে, এখনই মানে খেলতে বসা যাবে না। মনে করলাম খেলতে বসলাম, এটা হবে না। কাকাই গেছে এই রাত্রে স্নান করতে, চুল টুল ভিজিয়ে। তো আসুক, আমারও খাওয়া হয়ে যাবে, দেন একটা ফ্রি টাইম দেখে আজকে একটু খেলার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এই যে চিকেন আর তার সাথে রাইস, এটাই গরম করব, গরম করে খাবো। অল্পই করি আমার মতন করে, বুঝলে, নালে এখন বাজছে 9:30, আর সবার খেতে খেতে মোটামুটি 11টা। তো 11টার সময় তখন আর সেই গরমের কোনো মানে থাকবে না, তো আমার মতন করেই করে নিই।